কিভাবে জীবন পরিচালনা করবে। আমি বারবার বলি আমার সাথীদেরকে যে আপনাদের এলাকাতে যদি একটা কোন অপরিচিত লোক আসে, পরদেশি মুসাফির যদি আসে, তো সেই অপরিচিত পরদেশি মুসাফিরকে আপনারা উম্মতে মুহাম্মাদি করে দুনিয়াতে পাঠালেন। যদি আজ থেকে 5000 বছর পূর্বে দুনিয়াতে আমরা আসতাম, তাহলে কি উম্মতে মুহাম্মাদি হতে পারতাম? হতে পারতাম না। যদি মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগে আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে পাঠাতেন, তাহলে কি উম্মতে মুহাম্মাদি হতে পারতাম? পারতাম না। কোন নবীর যুগে পাঠালেও আমরা উম্মতে মুহাম্মাদি হতে পারতাম না। হাদিসের মধ্যে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এই উম্মতকে যে ফজিলত দান করা হয়েছে, এই উম্মতের যে মর্যাদা আর সম্মান দান করা হয়েছে, ওই সম্মান অন্য কোন নবীর উম্মতকে দান করা হয় নাই। সর্বোত্তম উম্মত হলো আমার উম্মত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানের কথা। সর্বোত্তম। কিয়ামতের দিনে কোন নবীর উম্মতি ততক্ষণ পর্যন্ত জান্নাতে প্রবেশ করতে পারবে না যতক্ষণ না পর্যন্ত এই উম্মতে মুহাম্মাদি জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে উম্মতে মুহাম্মাদিও বানিয়েছেন। এবারে আসি মূল কথায়। যখন আল্লাহ তাআলা এত বড় বড় নিয়ামত আমাদেরকে দিয়েছেন, তাহলে এই নিয়ামতের কদর করতে হবে। আমাকে প্রকৃত মানুষ হতে হবে, প্রকৃত ইমানদার হতে হবে, প্রকৃত উম্মতে মুহাম্মাদি হতে হবে। প্রকৃত মানুষ, প্রকৃত ইমানদার, প্রকৃত উম্মতে মুহাম্মাদি কিভাবে হব, তার কি প্রসেস আছে, কি পদ্ধতি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য আমাদের কাছে আল্লাহর বাণী পবিত্র কোরআন পৌঁছে দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে 23 বছর